হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো একদম বেকারির স্টাইলে বিস্কুট তৈরি করা। ঘরোয়াভাবে খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটি তৈরি করা যাবে। এর জন্য আমার লাগবে 1 কাপ আটা, 60 গ্রাম চিনি, 60 গ্রাম তেল, একটা ডিম। প্রথমে আমি একটি বাটিতে ডিম নিয়ে নিলাম এবং সাথে নিয়ে নিব তেল, 1 চিমটি লবণ, চিনি এবং একটু ভ্যানিলা এসেন্স। এখন সবগুলো উপকরণ আমি ভালোমতো মিশিয়ে নেব। আমার বাটিটা একটু ছোট মনে হওয়ায় আমি একটি বড় বাটিতে এগুলো চেঞ্জ করে নিই এবং একটি এগ বিটারের সাহায্যে ভালোমতো মিক্স করে নিই। চিনিটা ভালোমতো গলে না যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। মিশ্রণটা মোটামুটি একটু সাদাটে হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প অল্প করে আটা অ্যাড করব। আপনারা সম্পূর্ণ আটাটুক একবারে যোগ করবেন না, যতটুকু লাগবে একটি ডো তৈরি করতে। এর মাঝে আমি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো মতো মথে নিব। আমার সম্পূর্ণ ডোটা তৈরি করতে 1 কাপ এবং আরও 2 টেবিল চামচ অতিরিক্ত আটা লেগেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মোটামুটি একটি আঠালো ডো তৈরি হয়েছে। আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখব। রেস্ট রাখার পর আটাটা ভালো মতো সেট হয়ে যাবে। এখন আমি বিস্কুটগুলো বেক করার জন্য একটি প্লেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি নর্মাল কাগজ, তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা বেকিং পেপারও ইউজ করতে পারেন। এখন আমি বিস্কুটগুলো শেপ দিয়ে নেব। এজন্য আমি হাতে কিছুটা ডো নিয়ে প্রথমে গোল শেপ দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন আমি একটি ডিমের কুসুম একটু ফেটিয়ে নিয়ে বিস্কুটগুলোর উপরিভাগে দিয়ে নেব। এর ফলে বিস্কুটের কালারটা দেখতে অনেক আকর্ষণীয় হবে। আমার কাছে ব্রাশ ছিল না, আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারা ব্রাশ দিয়ে নেবেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব। এরপর কিছুটা সাদা তিল ছড়িয়ে দেব একটা বেকারি লুক আনতে। এখন আমি এগুলোকে বেক করে নেব। একটি খালি কড়াই চুলায় দিয়ে গরম করে নিয়েছি এবং এর উপরে আমি বিস্কুটের প্লেটটা বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিটে আমার বিস্কুটটা তৈরি হয়ে গেছে।